তো চলুন শুরু করা যাক আজকে একটি ইন্টারেস্টিং টপিক দিয়ে ইন্টারন্যাশনাল পাওয়ার এন্ড সিকিউরিটি। প্রথমে আমরা জেনে নিই হেগেমনি পাওয়ার সম্পর্কে। হেগেমনি হচ্ছে এমন একটি আধিপত্যমূলক শক্তি বা ক্ষমতা যেখানে একটি রাষ্ট্র আন্তর্জাতিক ব্যবস্থায় রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিকভাবে প্রভাব বিস্তার করে, এবং যে রাষ্ট্রটি প্রভাব বিস্তার করে ওই রাষ্ট্রের যে নিয়ম নির্ধারিত হয় সেই নিয়ম অনুযায়ী নেতৃত্ব দেওয়া হয় পুরো বিশ্বটাকে। এক্ষেত্রে নির্দিষ্ট রাষ্ট্রটি সরাসরি জোর প্রয়োগ না করেও বৈশ্বিক কাঠামো গঠন করতে পারে। যেমন ধরুন ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্র, ওদের যে ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা, পুরো বিশ্ব এখন ডলারের উপরে নির্ভর করে আছে। ওদের যে নিরাপত্তা জোট, ওদের প্রযুক্তিগত প্রভাবের মাধ্যমে বৈশ্বিক নেতৃত্ব তারা ধরে রাখতে পেরেছে। এই প্রভাবগুলো কাটানোর জন্যই অন্যান্য রাষ্ট্র যেমন রাশিয়া, আরো যারা প্রভাবশালী রাষ্ট্র আছে, তারা এই ডলারের প্রভাব থেকে বের হয়ে আসতে চাইছে। এজন্য তারা যে আন্তর্জাতিক পণ্য কেনা বেচা এগুলোর ক্ষেত্রে ডলারের বদলে পাউন্ড বা অন্যান্য মুদ্রা ব্যবহার করতে চাইছে। আর এই যে বর্তমানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলো চাচ্ছেন না, এগুলো এজন্যই এত ঝামেলা পৃথিবীতে। এটাকেই বলে আপনার হেগেমনি পাওয়ার। তারপরে দেখতে পারেন হার্ড পাওয়ার। হার্ড পাওয়ারের দ্বারা কি বোঝায়? সামরিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করে অন্য রাষ্ট্রকে প্রভাবিত করার ক্ষমতাকে বোঝায়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আপনি কি দেখতে পারেন? যে সামরিক ও অর্থনৈতিক চাপের ক্ষেত্রে অনেক দেশ আছে এরকম, ধরুন রাশিয়া আর ইউক্রেনের উদাহরণই। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক শক্তি ব্যবহার যে সরাসরি ভাবে করেছে সেটাই উদাহরণ হিসেবে ধরা যায়। সফট পাওয়ার কি? সফট পাওয়ার হচ্ছে সংস্কৃতি, মূল্যবোধ, কূটনীতি ও আদর্শের মাধ্যমে বিশ্বে প্রভাব বিস্তার করা। এক্ষেত্রে মেইন কাজই হয় ওদের আকর্ষণের দ্বারা প্রভাবটা তৈরি করা। কে পপ বা কোরিয়ান পপ জানে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে কমই আছে। ধরুন সাউথ কোরিয়া কি করে, যে সাউথ কোরিয়ার কোরিয়ান পপ যে কালচারটা আছে ওইটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা তৈরি করেছে। এর মাধ্যমে তারা একটা সফট পাওয়ার প্রয়োগ করে পুরো পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পারছে কোনো না কোনো দিক দিয়ে। স্মার্ট পাওয়ারটা একটু দেখা যাক। স্মার্ট পাওয়ারটা হচ্ছে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ারের সমন্বিত একটা পাওয়ার। অর্থাৎ এই দুটা শক্তির সমন্বিত প্রভাবকে এক জায়গায় করলে আমরা যে পাওয়ারটা পাই সেটা হচ্ছে স্মার্ট পাওয়ার। স্মার্ট পাওয়ারে সমন্বিত কৌশল ব্যবহার করে শক্তি ও কূটনীতির ভারসাম্যপূর্ণ প্রয়োগ করা হয়। স্মার্ট পাওয়ারের উদাহরণ দেখলে কি দেখা যায়? দেখেন যে চায়না সামরিক ভাবেও শক্তিশালী, আবার ওদের বিভিন্ন উন্নতিকরণের জন্য যেমন আধুনিকরণের জন্য পাশাপাশি ওরা বেল্ট এন্ড রোডের উদ্যোগও চালু করেছে। স্মার্ট পাওয়ারের মাধ্যমে ওরা একদিকে ওদের প্রশাসন ব্যবস্থা বা ওদের সামরিক ব্যবস্থা শক্তিশালী করছে, আবার অন্যদিকে যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করছে, পুরো বিশ্বকে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে ওরা স্মার্ট পাওয়ারের প্রভাবটা পৃথিবীতে খাটাচ্ছে। এবার দেখুন শার্প পাওয়ার। শার্প পাওয়ারটা কি? একটি দেশের রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে এমন শক্তি ও মনস্তাত্ত্বিক কৌশল, যেমন তথ্য বিকৃতি করা, মিডিয়া ব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তার করা। যেমন ধরুন গত কয়েকদিন বা গত বছর যে মার্কিন নির্বাচন গেল সেখানে রাশিয়ার হস্তক্ষেপ বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে সেটাকে প্রচার করা। বিদেশি নির্বাচনে বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য প্রচারের যে অভিযোগগুলো ওঠে, এটাই শার্প পাওয়ারের অন্তর্ভুক্ত।